পিতার থেকে মাতার মর্যাদা 3 গুণ বেশি হওয়ার কারণ আছে নাকি নেই? আছে। এই কারণ আমি বলছি না, কোন হাদিসও বলছে না, সরাসরি বলছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, বান্দারে পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি হওয়ার কারণ আছে। এই কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়া'আতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রব্বুল আলামিন পিতার থেকে অর্থাৎ বাপের থেকে মার মর্যাদা 3 গুণ বেশি দেওয়ার কারণ হলো 3টি কারণ আছে। কয়টি কারণ? আরো জোরে বলুন। 3টি কারণ আছে। কি কারণ? হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে পারে, পেটে ধারণ করতে পারে, কিন্তু বলুন তো কোন পুরুষ বা কোন বাবা এই কাজ করতে পারে না? এই কাজ কোন পুরুষ কোন বাবা করতে পারে না। এই কাজ শুধু নারীদের দ্বারাই সম্ভব। নারীরা গর্ভ ধারণ করে, তাদের পেটে বাচ্চা ধারণ করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার থেকে মাতার মর্যাদা 3 গুণ থেকে এখান থেকে 1 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর 2টা গুণ বাকি আছে। আর একটি গুণ হলো ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 2 নম্বর গুণ হলো মায়েরা সন্তান প্রসব করতে পারে, কিন্তু বলুন তো পিতারা কি সন্তান প্রসব করতে পারে না? পিতারা সন্তান প্রসব করতে পারে না, মায়েরা সন্তান প্রসব করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের আরো 1 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায়, সুনানে আন-নাসাই 3644 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা সন্তান জন্ম নেওয়ার সময় মারা যায়, অর্থাৎ কোন গর্ভধারিণী মহিলা যদি সন্তান প্রসব করার সময় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে শহীদি মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা মর্যাদার কথা বলে দিয়েছি, এবার আসুন 3 নম্বর মর্যাদা বলে আলোচনা শেষ করব। 3 নম্বর মর্যাদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিসালুহু 30 শাহরা। 3 নম্বর গুণ হলো মা তার সন্তানকে দুধ পান করাইতে পারে, কিন্তু বলুন তো কোন পিতা কি তার সন্তানকে দুধ পান করাইতে পারে না? কোন সন্তানকে তার পিতা দুধ পান করাইতে পারে না। 1 নম্বর হলো গর্ভে ধারণ করতে পারে না, 2 নম্বর সন্তান প্রসব করতে পারে না, 3 নম্বর দুধ পান করাইতে পারে না। এই 3টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন প্রিয় উপস্থিতি, লক্ষ্য করে শুনুন। অনেকে হয়তোবা চিন্তা করতে পারে যে তাহলে কি পিতার মর্যাদা নাই? অবশ্যই আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের পিতা-মাতার সঙ্গে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সৎ ব্যবহার করো। কথা কার? এজন্য আসুন পিতা-মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, কারণ পিতা-মাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করতে না পারি তাহলে আমাদেরই ক্ষতি হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষের দোয়া? 3 জন মানুষের দোয়া। এই 3 জন মানুষ হলো, 1 নম্বর হলো পিতা-মাতা। কাদের দোয়া? পিতা-মাতার দোয়া। পিতা-মাতা হোক সে কালো হোক ফর্সা হোক, আল্লাহ তাআলা এটা দেখবে না? এটা দেখবে না। পিতা-মাতা কি বলবো, আপনি যদি তাদের মনে কষ্ট দেন, সে সাথে সাথে যদি বদদোয়া করে দেয় তাহলে আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেবে। কাবা শরীফের একজন ইমাম খুব কালো, তাকে ইমাম আল কালবানি বলা হয়। সেই অন্যান্য ইমামরা তো খুব ফর্সা পরিষ্কার। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার এত কালো চেহারা নিয়ে আপনি কিভাবে এত সুন্দর একটা জায়গা, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটি জায়গা আল্লাহর ঘরে কাবা ঘরে ইমামতি কিভাবে পেয়েছেন?
সে বলল আমার মায়ের বদ দোয়ায়, বলেন সুবহানাল্লাহ। কিসের দোয়ায়? দোয়ায় না, কিন্তু বদ দোয়ায়। কোন দোয়ায়? বদ দোয়ায়। ছোট্টবেলায় রাগ করছেন না? টাইম পার হয়ে গেছে। মায়ের সে ছোট্টবেলায় কিন্তু খুব এবার সে ইমাম আল কালবানি সে যখন ছোট্ট ছিল, ছোট্ট থাকার কারণে খুব বদ ছিল। আমাদের সমাজে যারা ছোট্ট বাচ্চা তারা বদ হয় না, একটু দুষ্টু হয়, দুষ্টু টাইপের হয়। ইমাম আল কালবানি ছোট্টবেলায় খুব বদ ছিল। তার মা যদি বলতে তুই উত্তর দিকে যা, তাহলে সে যেত দক্ষিণ দিকে। যদি বলতে তুই এটা কর, সে করতো না। যদি বলতে তুই মানে এটা ভালোভাবে কর, তাহলে দেখা দিত ওই কাজ ঠিক করার জন্য আরো 10 জন লাগতো, আরো 10 জন লাগতো। অর্থাৎ বোঝা গেল তার মা যা বলতো সে তার উল্টা কাজ করতো, খুব দুষ্টু ছিল। এবার দেখুন বদ দোয়া কেমন দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। সে মানে এত রাগান্বিত হয়ে তার মা রাগ করলো, কারণ এটা তো স্বাভাবিক বিষয়, সন্তান যদি কথা না শোনে, ছোট্টবেলায় যদি সন্তান কথা না শোনে, মায়েরা একটু রাগ করে, এটা স্বাভাবিক বিষয়। মায়েরা একটু রাগ করছে, তার মা রাগ করে বলছে আল্লাহ তোকে কাবা করে ইমাম বানিয়ে দিক, বলেন সুবহানাল্লাহ। রাগ করে বলেছে আল্লাহ তোকে কাবা করে ইমাম বানিয়ে দিক, আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছে। আর আমাদের সমাজের মারা জানেন কেমন? বেশিরভাগ তুই বিষ খেয়ে মরতে পারিস না, তুই রাস্তায় মরতে পারিস না, তুই গলায় পড়তে মরতে পারিস না, বলে কিনা? এটাই বলে। এটা বলবেন না। মাইকের আওয়াজ শুনছেন মা বোনেরা, আপনি বদ দোয়া দেন, কিন্তু বদ দোয়া যেন হয় ভালো দোয়া। তাকে ইমাম আল কালবানি তার মা তাকে বদ দোয়া দিল, সে আজ কাবা শরীফের ইমাম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একজন হলো পিতামাতার দোয়া, দুইজন হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফির। তিন নম্বর ব্যক্তি হলো মাজলুমের দোয়া। কাদের দোয়া? মাজলুম। মাজলুম কারা? মাজলুম হলো আপনার ক্ষমতা আছে, আপনার একটু শক্তি আছে, টাকা পয়সা আছে, এজন্য আপনি পাশের বাড়ির একজন গরিব খেতে পারে না, আপনি তাকে ধমক দেন, আপনি তাকে অত্যাচার করেন, আপনি তাকে মামলা করেন, অত্যাচার, জুলুম, নিপীড়ন, দুর্নীতি, কদাচার, অত্যাচার, যত যা কিছু আছে সব কিছু করেন। ভুলেছেন না, টাকা পয়সা আপনার থাকতে পারে, কিন্তু ওই মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা হলো আমাদের সকলকে বুঝবার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ধর্ষণ মুক্ত বাংলাদেশ তৈরি করবার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইগুলো মানবার তৌফিক দিন, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।